আরে ভাইয়া কি অবস্থা? কেডা এটা কেডা? আরে তো ভাই কালকে পাইছি ভাই, তিনজন পোলাপান আরে ফিটিং দিতেছে, ডিস্টার্ব করতেছে। পরে আমি গেছি, পরে তিনটা পোলাপান গেছে গা। আমি কইতেছি তোমার বাড়ি কই? ভাই আমার বাড়ি এমন, আমার বাপ মা সৎ বাপ মা আমার দেখতে পারেন, আমার বাপ মা আমার অত্যাচার করে, এর লেগে আয় করছি। আমি কই ঠিক আছে তুমি আমার লগে থাও। তারপরে কথা কই পরে বাইরে ভাই তিনজন লোক অত্যাচার করছে, মানে নায়ক রোজিনা, তারপরে রোজিনার লগে নায়ক জেনে গেছিল, রোজিনার লগে একটা নায়ক ছিল, নাম যেন করা সব ভুলে গেছি গা। আমি তো ওরকম একটা স্টোরি পাইলাম, ওরা বিরক্ত করতেছিল, দুই তিনজন লোক অগিয়া উদ্ধার করছে নাকি। আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে, কিন্তু আমাকে সোহেল ভালো কাজ করছে। মানে এক এটা ব্যবসা বাণিজ্য করবো না, কি আমি চলবো জীবন? না ভাই এমনি জীবন চলবে না। আমি কইছি আমিও ব্যবসা করতেছি, আরো যদি একটা একটা চায়ের ফেলাস বিস্কুটের প্যাকেট এটা করলে হ্যাঁ ব্যবসাটা করতে পারবো। আপনি কি পারবেন? আপনার নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন, পারবেন ব্যবসাটা করতে? হ্যাঁ, পারবো। আপনি যদি পারেন তাহলে আমরা ব্যবস্থা করে দিব। আর তুই কি ভরসা দিবি আর সিকিউরিটি যে হ্যাঁ ব্যবসা করবো? সিকিউরিটি আছে। আপনি কি যাবেন কেন ব্যবসা লয়ে? আবার না, চার প্লাস দিলে চা বেচবেন, চা বেচবো। চা বিস্কুট বেচবেন। বেচবো। আপনার বাড়ি কোথায়? বাড়ি কিশোরগঞ্জ। কমলাপুরে আসছেন কতদিন? মেলাদিন। কতদিন? মেলাদিন। মেলা দিন হয়েছে, মানে অনেকদিন ধরে আইছে কমলাপুরে। আপনার কি বিয়ে শাদী আগে হয়েছিল? হয়েছিল, চলে গেছে। হয়েছিল, চলে গেছে। আহারে, কিছু করে খাইতেছেন, লজ্জা পাচ্ছেন আপনি? হ্যাঁ, লজ্জা পাই। একটু হাসেন বেশি মনে হয় আপনি। তোর মতন দেবে না, তোর মতন একটু হাসে বেশি। এর লেগেই তো আমার কাছে পড়ছে, নাহলে তো বিপদ হয়ে যেত। পুরো মনে করেন যে রোজিনা আর ওই যে নায়ক সোহেল খান, ওর একটা স্টোরি পাইতেছি আমি, যে ওর সমস্যায় পড়ছে, ওই যে একটু আমি উদ্ধার করছি, আমি উদ্ধার করছো? সমস্যা করছি, আমি উদ্ধার করে কইছি কি আমার লগে থাও। আমি পরে আমার লগে রাখছি। আর কি ব্যবসা বাণিজ্য হেল্প করে ধরে। এখন আমার হেল্প করে, আমিও কইছি আমার বড় ভাই আছে আকাশ ভাই, আকাশ ভাই এলে আর একটা ফেলাস ব্যবস্থা করেন দেব। একটা কথা কি জানেন ভাই, আমরা হলো এতিম, আর এতিমের মাথায় যে হাত রাখে তার মাথায় আল্লাহ হাত রাখে। আকাশ ভাই আমাদের মাথায় হাত রাখছে, আকাশ ভাইয়ের মাথায় আল্লাহ হাত রাখছে। তো আকাশ ভাইয়ের মতন যদি এতিমের পাশে সবাই খাড়ায়, তাহলে দেশে এতিমরা শান্তি পাইবো আর আল্লাহ তাআলা খুশি হইব। সেই কথা কইছে। আসলে দর্শক ব্যবসা করতেছে আল্লাহর রহমতে। হ্যাঁ, ও তো ব্যবসা ভালো করতেছে। আচ্ছা শোন, আমরা এই আবার একটা ফ্লাক্স আর বিস্কিট তারপরে মোয়া ওই রুমে একটা দোকান দিয়ে দেওয়া যায়। এখন তুই কি গ্যারান্টি যে হ্যাঁ পারবো? আমি গ্যারান্টি, আমি আমার দোকান থাকবো এক সাইডে, এর দোকান থাকবো এক সাইডে, আর আমি আর খেয়াল রাখবো সবসময়। তোর উপরে আমার একটা বিশ্বাস আছে দর্শক। ওই যে তো টিকা গেছে, অনেক মানুষের ব্যবসা দিছি, একজন দুজন রে না, আজকে মনে হয় 5-6 জন 7 জন মানুষ টিকা গেছে। তো এরকমই আমি আগেই বলছি, 1000 মানুষকে দিলে 100 মানুষ টিকবো বা 50টা মানুষ টিকবে, এটাই আমাদের সার্থকতা দর্শক। আপনারা ভিডিও দেখেন বিধায় আমরা ধরেন এরকম ব্যবসা বাণিজ্য দিতে পারি, আপনাদের অনুপ্রাণিত হই, আপনাদের একটা লাইক একটা শেয়ার, আমরা অনুপ্রাণিত হয়ে আরেকটা মানুষের ব্যবসা দিতে পারি। দর্শক আমরা চাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমরা এই বোনটিকে একটা ব্যবসা দিতে পারি। এখন ফেসবুকের ইনকাম খুবই সামান্য, খুবই সামান্য। যে ইউটিউবাররা দান্দা করে, এই ইউটিউবার করে লাইক কমেন্ট শেয়ার না করে, যে ইউটিউবাররা মানুষ উপকার করে, জনগণের পাশে থাকে, গরিব দুঃখীর পাশে থাকে, এই যে আকাশ ভাইয়ের মতন সবার ব্যবসা দেয়, উপকার করে, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা সবসময় দোয়া পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারে ভালো। কমলাপুরে থাকলে আমি কই, মানুষ তো ভাই চুরি করে, বাটপারি করে, মানুষ মারে, এটা তো টাকার জন্যই করে নাকি? নাকি ভাই? মানুষের টাকার ইনকামটা যদি সহজ ভাবে হয়ে যায় কাকা, তাহলে তো মানুষ মনে হয় টাকাটা সহজে কামাইতে পারতেছে, তাহলে সে একটা অকারেজ করে কেন কামাবে? রাস্তার অসহায় মানুষ, দরিদ্র মানুষ রাস্তায় ঘুমায় থাকে। এই সমাজে মান্যগণ্য অনেক ব্যক্তি আছে, এদের মতন মানুষ ছোট ভাইকে যদি পাশে সাপোর্ট দিয়ে যদি একটা ব্যবসা কর্ম, ভাই তুই কোনো খারাপ কাজ করিস না, তোমার আমি কটা টাকা দিই, তুমি ব্যবসা করে সুন্দরভাবে চলো, তাহলে ভাই আস্তে আস্তে এইভাবে মানুষগুলা যদি মানুষের পাশে মানুষ থাকে, তাহলে ওই মানুষগুলা ভালো হয়ে যাবে ভাই। আমি সোহেল রানা ইউটিউব জগতে আমি অনেক ভাইরাল হয়েছি, অনেক ভিডিও অনেক জনের দিছি, কোনো আমি সফলতা পাই নাই। ভিডিও দেওয়ার উচিত আমি, আমার কেউ হেল্প করে নাই, কেউ সফলতা করে নাই, সবাই নিজের চিন্তা, নিজের ধান্দার চিন্তা করছে। এই ইউটিউব জগতের সফলতা, এই ফেসবুকের সফলতা